যা গরম পড়েছে এই গরমেতে পেটকে পুরো ঠান্ডা রাখতে হবে, আর পেট ঠান্ডা রাখে হচ্ছে লাউ। তো মাঠে চলে এসেছি লাউ তুলতে, লাউ তুলে নিয়ে গিয়ে একদম ঠান্ডা ঠান্ডা রান্না বান্না করবো, পেট ঠান্ডা রান্না। বাপরে কত লাউ ধরেছে, আর লাউগুলো কি সুন্দর লাগছে, লম্বা লম্বা লাউ। একটা গোল টাইপের লাউ হয়, আর এই লাউটা হচ্ছে লম্বা লম্বা, কি সুন্দর ঝুলছে ভিতরে। লাউগুলো দেখেই পুরো মনটা ভরে যাচ্ছে, কি সুন্দর লাউগুলো দেখুন, একদম কচি কচি লাউ, একদম সোজা নেমেছে। এই গরমেতে পেট ঠান্ডা রাখতে যত পারবেন লাউ খাবেন। এখন লাউ শাকটা অতটা ভালো লাগে না, কিন্তু লাউটা খেতে দারুণ লাগে। এই লাউ জমিটা যে কাকু আজকেই বাজারেতে লাউ নিয়ে গেছেন, কাকু তুলে ফেলেছেন, তাই না হলে দেখতেন কত লাউ। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, মানে একটু বেলা হয়ে গেছে, খুব সকালবেলাতে তুলে বাজারে নিয়ে যায়, তাতেই দেখুন কত লাউ। এগুলো হচ্ছে কচি, মানে এর থেকেও আরো বড় বড় হয়, সেগুলোও কচি, আর তার মধ্যে এইগুলো। কোনটা নিই? এই লাউটা একদম ঠিকঠাক সাইজ আছে, এটা কেটে নিই। আর এই পাশে দেখুন, এগুলো একদম কচি লাউ, এগুলো আরো বড় বড় হবে। এটা দেখছেন, এটাও আরো বড় হবে। এই যে পাশাপাশি দুটো আছে, দুটো সাইজ কিন্তু একদম ঠিকঠাক কাটার মতো। তো একটাটা নেওয়া হয়ে গেছে, তাই এখান থেকে এটা নিই। লাউটা এতটাই কচি, এখানটা সামান্য আমার নখটা একটুখানি লাগলো, এই দেখুন এটা দাগ হয়ে গেল। লাউ কেটে যখন বাজারে নিয়ে যাওয়া হয় না, তখন খুব যত্ন করে নিয়ে যেতে হয়, একদম পাতা টাতা জড়িয়ে সুন্দর করে, মানে এতটুকুন দাগ টাগ হলে অনেকে নিতে চায় না, মানে কেউ কিনতে চায় না, তারপরে নষ্ট হয়ে যায়, তাই জন্য খুব যত্ন করে নিয়ে যেতে হয়। লাউ দু ধরনের, একটা লম্বা আর একটা গোল। তো দুটো লাউই কিন্তু খেতে ভালো। সকাল থেকে যা প্রচন্ড রোদ, যখন লাউয়ের মাচার নিচে ছিলাম পুরো ছাওয়া, আর যেই বাইরে বেরোলাম প্রচন্ড রোদ। লাউ কাটা হয়ে গেছে, এবার সোজা রান্নাঘরে গিয়ে রান্না বান্না। আজকে এই কচি লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা কোপ্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয়, আর এর জন্য আমার একটা লাউই লাগবে, আর একটা লাউ রেখে দিয়েছি, কারণ একদিন বাড়িতে লাউ চিংড়ি বানিয়ে খাবো। লাউ চিংড়ি রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেন। লাউয়ের কোনো কিছু ফেলার নয়, খোসাগুলো ভাজা বা বাটা খেতে দারুণ লাগে, তাই খোসাগুলোকে আমি রেখে দিচ্ছি। ভিতরে যে নরম অংশটা আছে ওইটাকে একটু ফেলে দিতে হবে, দিয়ে আর এরকম ভাবে একটু গ্রেট করে নিতে হবে। সব লাউটাকে গ্রেট করে নিয়েছি। এবার লাউয়ের মধ্যে একটা জল জলা ভাব আছে, মানে প্রচুর জল আছে, সেই জলটাকে বের করে নিতে হবে। এই সুতির কাপড় ছেঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি লাউটাকে। এরকম চেপে লাউয়ের জলটা বের করে নিতে হবে। এই দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। এবার কিছুটা পনির নিয়েছি, আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। মোটামুটি ওই একটা লাউয়ের জন্য আমি 150 গ্রাম মতো পনির নিয়েছি। সঙ্গে এই টমেটোটাকে গ্রেট করে নিই। তিন ধরনের জিনিস গ্রেট করা হয়ে গেল। এই রান্নার প্রথম দিকটা জোগাড়জান্তি করাটা একটুখানি ঝামেলা। এই সমস্ত জিনিসগুলো গ্রেট করে নিয়ে করে নিলে রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পোস্ত আর চালমগজ দানা একসাথে মেটে নিচ্ছি।
চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন, 2-4টে কাজু। লাউয়ের মধ্যে গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, লবণ স্বাদ মতো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি বেসন। এবার সবকিছু ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো জল দেয়া যাবে না, তার মধ্যে যেটুকুন ভিজে ভিজে ভাব আছে ওতেই কিন্তু মেখে নিতে হবে। এইরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। এরকম শক্ত করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে হাতের মধ্যে নিতে হবে, নিয়ে বলের আকারে গড়ে নিতে হবে। সব কটা বল তৈরি হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, এবার এই একটা একটা করে বলগুলোকে ভেজে নেব। উনানের জালটা কিন্তু মাঝারি রাখতে হবে, আর জালটা যেন একই রকম থাকে। বলগুলোকে এইরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর জয়িত্রী একসাথে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে একটু মশলা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই গোলা মশলাটার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও 2-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চারমগজদানা বাটা। মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হলে এবার এর মধ্যে আমি ফেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর জালটা একদম হালকা রাখতে হবে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে। টক দই দিয়েছি তাই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো। তিন মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ওখানে রান্না বান্না শেষ হয়েছে, হঠাৎ করে এমন একটা ঝোড়ো হাওয়া উঠলো যে কি বলবো, চারিদিকে একদম ধুলোই ধুলো। তো যার জন্য খাবার দাবার নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। মাকে, পিসিমাকে এখানে বসে আজকে খাইয়ে দিচ্ছি। আর এখানে এসেও শান্তি নেই, একটা কালী পুজোর বিসর্জন আছে আজকে, যার জন্য দুমদাম মাইক বাজছে। আর বাড়িতে একটুখানি ডিম আলুর ঝোল আর কলমি শাক ভাজা হয়েছিল, তো সবই একবারে দিয়ে দিয়েছি।
এই লাউটা যে নিয়ে গেলে ওইটা দিয়ে বানিয়েছে। হ্যাঁ ও বাবা, লাউয়ের ভালো কোপ্তা। দেখতে। দেখতে ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, এবার খাই তারপর বলবো। শুধু দেখছি না, খেতেও ভালো হয়েছে। হবে তো, ভালো তো হবে। কোপ্তা পুরো নিরামিষ, জানেন, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আমাদের বুবলু সোনা এখন জোর ঘুমাচ্ছে, আর তার পাশে শুয়ে বর্ণিতাও ঘুমাচ্ছে। তো এই ফাঁকেতে মা পিসিমাকে বললাম আপনারা খেয়ে নিন, আর বুবলু উঠলে আবার ওকে খাওয়াতে হবে, বর্ণিতাকে খেতে দিতে হবে, আর ওদেরকে নিয়ে সবাইকে পড়তে হবে। বুবলু যত বড় হচ্ছে না, একটু দুষ্টু হয়ে যাচ্ছে। আগে চুপচাপ খেয়ে নিত, এখন সারা বাড়ি ঘুরে ঘুরে খাবে, ওর পেছনে দুটো লোক চাই, তবে খাওয়াতে পারা যাবে। শুধু খাবে, ওকে হাতে দিতে হবে, গা ময় মা ডুবে ধোয়াতে ধোয়াতে। যাই জিনিস এখন খাবে ওর হাতে আগে, ওর হাতে দিতে হবে, নিজে খাবে, নিজে নিজে খেতে চায়। যেমন পারুক নিজে খাবে। হাঁটবে রাস্তায় গেলে ও নিজে হাঁটবে, করতে গেলে পড়বে। মনে যেন কত বড় হয়ে গেছে, ভাবতে হবে এমন করেও মাঝে মাঝে। যখন আমি কোপ্তাটা নামালাম তখন অনেকটা গ্রেভি রেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে সব টেনে নিয়েছে, পুরো শুকিয়ে গেল। সেই জন্য কি করবেন, বেশি করে গ্রেভিটা রাখবেন। আমি দেখলাম তো যখন নামালাম তখন কতটা রেখেছিলাম, মানে তার থেকেও একটু বেশি রাখবেন। তো এই কোপ্তার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।